আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে অটো ডিঙ্কারের যে ওয়েট আছে ওইটার ভিতরে যে বালি ভরতেছি। এই যে এখানে বালি ভরছি, এই তিনটা ভরা হয়েছে, বাকিগুলো বস্তার ভিতরে। আর এই যে ভরতেছি আমি বসে বসে। এই 10টা বালি ভরা হয়ে গেছে, আর যেখানে 5টা বাকি আছে বালি ভরছি। এখন হচ্ছে এগুলো নিয়ে যাব, এই 10টা নিয়ে রেখে আসবো, তারপরে 5টা ভরবো। এগুলা এগুলা নিয়ে তারপরে হচ্ছে এগুলো ভরবো, তারপরে অন্য কাজ করব। ঠিক আছে, নিয়ে যাই। বালি ভরে নিয়ে আসছি, এইগুলো বেটে সবগুলো বেটে বালি ভরা। এই দেখেন, এটা পরীক্ষামূলক ফিটিং করছিলাম, ঠিক হয়ে গেছে, পারফেক্ট, এটাই হয়েছে। এই যে পাইপ লাগাইছি এখানে, এটা আপনি ঝুলতে পারবেন, অনেক শক্ত হয়েছে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে লক, হয়ে গেছে। পাশে আরেকটা লাগাইছি, মাত্র লাগাইলাম, এটা এখনো নিবেল পাইপ লাগানো হয়নি, এটার সাথে পাইপ লাগাতে হবে, আরও লাগাবো। আর ওই যে এখানে যে টুল নিয়ে আসছি, এটা এখানে লাগাবো। দেখাচ্ছি, এটা এখানে সেটিং করতে হবে। এটা হয়ে গেছে। এটাকে সেটিং করব এখানে, দেখছেন, এটাকে সেটিং করে লক হয়ে গেছে। এখন এটা একটু ভালো করে টাইট দিয়ে দিই, টাইট হয়েছে। এখন হচ্ছে এই যে এই ফোঁটা দেওয়া, এটা যে এরকম, এই এখন এখানে রশি বাঁধতে হবে। রশি বানবো, উপরে রশি বানবো। এখন ঝুলাইতেছি, এটা রশি বান্ধা হয়ে গেছে, এই যে উপরে এটার সাথে বাঁধছি। এখন হচ্ছে প্রথম কাজ হচ্ছে এটার যে আছে এটার মাঝখানটা ঢুকাইতে হবে। মাঝখানটা ঢুকায় এটা মাঝখানটা ঢুকাইছি, ঢুকায় এটার ভিতরে দিতে হবে। এটা ঢুকাইছি, ঢুকানোর পরে এই যে এটা যে আছে এটার ভিতরে আবার ঢুকাইতে হবে। ঢুকাই এটা ঢুকাইছি, ঢুকায় যে বাঁধছি, বান্ধা হয়ে গেছে। এখন হচ্ছে দেখাচ্ছি, দেখেন, এটা দেখেন, এটা কিন্তু করি নাই, লক কিন্তু লাগাইনি, তারপরও কিন্তু আছে। এটা লকটা হচ্ছে এরকম মুসার দেয়, এই যে জ্বলে দিচ্ছি। এটা আমার যতটুকু, আমি যে লকটা খোলায় যতটুকু মন চাবে ততটুকু উঠাবো। দেখেন কত উঠে গেছে, প্রায় 20 পর্যন্ত উঠে গেছে।
এই যে নামাই দিব, নামাই দিয়ে এই লকটা লাগাই দিলাম। মোটামুটি আমার 3টা পাত্র সেটিং করা শেষ। একটা শুধু পাইপ লাগাইছে, আর 2টা পাইপ এখন লাগেনি, এটা পরে লাগাবো। আবার পাশে থাকেন, দেখেন আমি আরও লাগাই তারপর আপনারা দেখাচ্ছি। এই পাশে আরও আছে 2টা বাকি 2টা লাগানো হয়ে গেছে। এই পাশে এই যে একটা লাগানো হয়েছে, তারপরে একটা লাগানো হয়েছে। যেখানে রশি বাঁধে রাখছি মাঝখানের লাইন, এটা হচ্ছে মাঝখানের লাইন। 2টা রশি বান্ধা হয়েছে, মানে 2টার ভিতরে লাগাবো, সেটিং করব। এই ডিঙ্কারগুলো লাগানো হয়ে গেছে। এই যে পাইপ হয়ে গেছে, এগুলা এই যে এগুলো সব হয়ে গেছে, এগুলো সবগুলা হয়েছে। এদিক দিয়ে ওইটা হয়েছে, এগুলো হয়েছে। এই লাইনের 2টা লাগাইছি। আর যে উপরে মাঝখানে বাঁশ নাই, বাঁশ দিতে হবে। এখান থেকে বাঁশ খুলে মাঝখানে লাগাবো। এখানে বাঁশ দেওয়া আছে, যার কারণে এখানে লাগাইতে পারছি। এই লাইনে 3টা বাকি আছে, আর হচ্ছে এই লাইনের সবগুলো লাগানো হয়ে গেছে। প্রত্যেকটা লাইনে 5টা করে দিছি। একটা, ওই যে একটা এগুলো একবার খুঁটির সাথে হয়ে গেছে, সমস্যা নেই, খাইতে পারবে পানি। এখন হচ্ছে এই ওই বাঁশটা খুলবো। একটা বাঁশ দেওয়া আছে চিকন, ওই বাঁশটা খুলবো, খুইলা এই মাঝখানে বাঁধবো। মাঝখানে বাইন্দা তারপর হচ্ছে এই বাকি 3টা যে আছে 3টা লাগাবো। আর লাগাই বাঁশটা বান্ধি, বাইন্দা তারপর বাকি 3টা সেট করব। এখানে আরও আছে পাত্র, আমার ওই নতুন সেটের জন্য আনা হয়েছে। নতুন সেট কমপ্লিট করে তারপরে এগুলো লাগাবো। ঠিক আছে, বাঁশ বান্ধি, পাশে থাকেন। ভিতরের কাজ শেষ, ভিতরে ডিঙ্কারের কাজ শেষ, সব লাগানো হয়ে গেছে। এই যে দেখছেন, দেখাইছিলাম যেখানে বাকি আছে মাঝখানের লাইনে 3টা তো লাগানো শেষ, হিসেবটা লাগানো শেষ। এখন বাকি আছে হচ্ছে আমার যে পানি আসবে সেই পাইপ হচ্ছে টাঙ্কিতে লাগানো বাকি আছে এখনো, সেটা এখন লাগাবো। আর এখানে কাজ শেষ। যে পুরো ফার্মে লাগানো শেষ হয়ে গেছে, সবই লাগানো হয়ে গেছে। এখন টাঙ্কির কাজটা বাকি আছে, টাঙ্কির সাথে কানেকশন করে পানি ছেড়ে দিতে পারবো এখন। সব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার টিঙ্কারের কাজ শেষ। এই যে পানি, এগুলা হচ্ছে যে নিচে পানি পড়ছে, এই যে এখান দিয়ে ময়লা আটকাইছিল এটার ভিতরে। আমি শখের খামার থেকে আনছি, শখের খামারে ফোন দেওয়ার পরে আমার সলিউশন দিয়ে দিছে, পরে এটা ঠিক করা হয়েছে, যার কারণে যে পানি পড়ছে। পানি চালু করেই এখন আর পানি পড়তেছে না, সবগুলো ঠিক করা হয়েছে। মোটামুটি কয়টা 4-5টার ভিতরে ময়লা গেছিলো, ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে।
এগুলো সবগুলোর ভিতরে পানি ছাড়া এখন। এগুলো হচ্ছে আবার আগামীকাল করব, পানি ফালাই দিব, পানি ফালাই দিয়া সবগুলোর ভিতরে পানি, এই সবগুলোর ভিতরে পানি, যে পানি পড়ছিল এখানে, এগুলো ঠিক করা হয়েছে। যে এখন আর পানি পড়তেছে না, এখন আর পানি পড়ে না। এটা হয়েছিল, এটা এখন আর পানি পড়তেছে না একটা। এগুলো ভিতরে সব পানি দেওয়া, সব পানি দিয়ে রাখছে। এখন সারা রাত পানি দেওয়া থাকবে। সকালবেলা দেখবো কোনোটার ভিতরে ওভার লিকেজ হইতেছে কিনা, ওভারফ্লো হইতেছে কিনা। ওভারফ্লো হইলে, যেটা ওভারফ্লো হবে সেটা আবার ঠিক করতে হবে। আমি পানির মাপ মোটামুটি দিয়ে রাখছি, এটা একটু কম আছে, এটা বাড়াই দিতে হবে। এটাই যে আপনার এটা ঘোরাইলেই, ঘুরে যখন টাইট দিবেন তখন পানি আসবে। দেখছেন পানি আসতেছে, এটা এতটুকুই থাকবে পানি। এখন এটা লুজ দিয়ে দিব, এটা আবার ঘোরাইলে পানি পড়া বন্ধ। এটা এই দেখেন উপর দিকে উঠাইছি, পানি পড়তেছে। যখন এই যে পানি আমার যতটুকু পানি দরকার ততটুকু পানি হয়ে গেছে, এখন বন্ধ। এগুলো সবগুলো একই রকম। আমার এই যে সেট আপ, এখানে আছে দিক দিয়ে পুরো ফার্মে সেট আপ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকন ক্লিক করবেন, অল দিয়ে দেবেন বেল আইকন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।